53 বছরের বাংলাদেশে রাজনীতি কেবল আমাদের ভেতরে বিভাজন তৈরি করেছে। রাজনীতি কেবল আমাদের রক্ত খেয়েছে। রাজনীতি আমাদের সম্পদ ধ্বংস করেছে। রাজনীতি বাবা তার সন্তানের মধ্যে বিভেদ তৈরি করেছে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করেছে। আজকে রাজনীতির কারণে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর মধ্যে যুগ যুগ ধরে দ্বন্দ্ব চলতেছে। রাজনীতির কারণে এক মহল্লা আরেক মহল্লার সঙ্গে, এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব এতটা চরমে উপনীত হয়েছে, একজন আরেকজনের রক্ত ঝরাতেও দ্বিধা করে না। হয়ে গেছে রাজনীতি নোংরা। এরপরেও আপনি যদি রাজনীতি ছেড়ে দেন, রাজনীতি আপনাকে ছাড়বে না। যেহেতু মসজিদে এসেছেন, নিঃসন্দেহে যারা মসজিদে এসেছেন বয়ান শুনতে, যারা মসজিদে এসে নামাজ আদায় করেন, তারা সমাজের উৎকৃষ্ট তবকা, উৎকৃষ্ট স্তর, নিকৃষ্ট মানুষেরা মসজিদে আসতে পারে না। বলবেন হুজুর অমুকে তো নামাজও পড়ে, এই ঝামেলাও করে। আচ্ছা, সে কামাইও করে খরচও করে, ধরে নাও। আর তুমি নামাজও পড়ো না, কিন্তু গুনাহ করতে থাকো। রাজনীতি নোংরা জায়গায় চলে গেছে, ঠিক আছে, এরপরেও আপনি রাজনীতি থেকে মুক্ত নন। আপনি রাজনীতি করেন আর না করেন, রাজনীতি আপনাকে ছাড়বে না। বলবেন হুজুর কি করে? সময় বেশি না, একটু পরে এশার আজান হয়ে যাবে। বাংলাদেশের রাজনীতিবিদরা যত আইন করে, আমি পীর হই, দরবেশ হই, রাজনীতি করি আর না করি, তাদের আইন কিন্তু অমান্য করতে পারি না। রাজনীতিবিদ বিদ্যুতের বিল বাড়িয়ে দিলে, ট্যাক্স বাড়িয়ে দিলে আমাকে বাড়তিটা দেওয়া লাগে। রাজনীতিবিদ পেট্রোল, অক্টেন, গ্যাসের দাম বৃদ্ধি করলে বাড়তিটা আমাকে দেওয়া লাগে। রাজনীতিবিদ ট্রাফিক কোন ল বানালে সেটা আমাকে মানা লাগে। রাজনীতিবিদ জমি রেজিস্ট্রি থেকে শুরু করে ক্রয় বিক্রয়, যেখানেই যে আইন করবেন সব মানা লাগে। এমনকি রাজনীতিবিদেরা যদি কোরআন সুন্নাহর বিরোধীও কোনো আইন করে ফেলে, আপনি অমান্য করলে আপনাকে হাত করা লাগিয়ে জেলের ভেতরে ঢুকিয়ে দেবে। একটা আইন নিয়ে গত 16 বছর আমি বারবার দংশিত হয়েছি। কি 18 বছরের কমে বিয়ে দেওয়া যাবে না নারীকে, আর পুরুষ বিয়ে করতে পারবে না 21 বছরের কমে। ফলে কি হয়েছে? বাংলাদেশে জিনা, ব্যভিচার, অবৈধ মেলামেশার দিকটা বেড়ে গিয়েছে। আমি সুফি হই, আলেম হই, পীর হই, দরবেশ হই, আমি এ আইন অমান্য করব? অনেক জায়গায় এমন হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে বাবা জেলে গেছে। কেন? মেয়ের বয়স 18 পুরা হয় নাই। রাজনীতি করেন আর না করেন, রাজনীতি আপনাকে ছাড়বে না। আমি এই জন্যই মসজিদে আসা মুসল্লি যুবকদের বলি, তোমরা রাজনীতি করো। যদি তোমরা রাজনীতি না করো, নোংরা লোকেরা রাজনীতি করে সমাজকে আরো নোংরা বানাবে। তুমি এক সময় চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই। জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই জন্মের ঠিক ঠিকানা নাই। হয়েছে বাংলাদেশে। বক্তৃতা করতে গেছে, বাধা দিয়েছে। পরে খোঁজ খবর নিয়ে দেখলাম এমপি সাহেব ইয়াবা ব্যবসা করে। আমি বললাম, ইয়াবা কারবারি মাহফিলে বাধা দিবে, এটাই তো স্বাভাবিক। চেয়ারম্যান ধরা পড়েছে ফেন্সিল ব্যবসা করতে গিয়ে, আর গাঞ্জাখোর মেম্বার আর চেয়ারম্যান কমিশনারের অভাব নাই বাংলাদেশে। নোংরা লোকেরা যখন সমাজের নেতৃত্ব দেবে, আপনি সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি হয়েও ইজ্জত বাঁচাতে পারবেন না। আপনি আপনার প্রয়োজনে নোংরা মানুষের কাছে নতজানু থাকতে হবে। আজকে আমার প্রসঙ্গ এটা না, আমি এই প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো না। তবে রাজনীতি নোংরা জায়গা থেকে রাজনীতিকে বের করে নিয়ে আসতে হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ চেষ্টা করেছিলেন, তওবার ডাক দিয়েছিলেন। তওবা করো, তওবা করো, তওবা করে কোরআন সুন্নাহর রাজনীতিতে আসো। এর মানে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করো। অবাক করা বিষয় হচ্ছে, দেখেন
সময় কম, অনেক লম্বা কথা বলা লাগে। বাংলাদেশে প্রায় আমরা নানান তন্ত্র মন্ত্র কথা শুনি। আপনারা নবাবগঞ্জ বড় মসজিদের মুসল্লি এলাকাবাসী, নিঃসন্দেহে আপনাদের মনটাও বড় হবে। আমি বিশ্বাস করি আপনারাও আমার কথা বুঝতে সমর্থ হবেন। নানান তন্ত্র মন্ত্রের কথা আমরা বলতে শুনি, এবং বাংলাদেশ একটা মন্ত্র একটা তন্ত্র দিয়ে চলতেছে, সেটা হলো ডেমোক্রেসি বা গণতন্ত্র। এই যে গণতন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, আমার অবাক করার বিষয় হলো এই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগ গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে গণতান্ত্রিক চিন্তা চেতনাকে জাতির ভেতরে বলবৎ করতে চায়। আরেক দল শুধুমাত্র গণতন্ত্রের এই সিস্টেমে রাজনীতি করে ক্ষমতাটা চায়। ভালো করে বুঝবেন, যারা গণতান্ত্রিক এই ব্যবস্থায় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে শুধুমাত্র ক্ষমতাটাই চায়, এরপরে তারা নিজের মতো সবকিছু করবে, তারা যতটা ক্ষতিকর যারা গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র ক্ষমতায় গিয়ে অন্য একটা তন্ত্র ইজম, সেটা সেকুলারিজম হতে পারে, সোশ্যালিজম হতে পারে, ন্যাশনালিজম হতে পারে, অন্য কোনো ইজম অন্য কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, তারা এই জাতির জন্য সবচাইতে বড় ভয়ঙ্কর। একটু খোলাসা করি, সারা বছরই তো ফজিলতার আমলের ওয়াজ শোনেন, আমার দিকে লক্ষ্য করে দেখেন, এই যে পশ্চিমা গণতন্ত্র আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই গণতন্ত্রের সিস্টেমটা একটু পর্যালোচনা করেন। আমরা তো মনে করি এটা আমাদের জন্য অনেক বড় রহমত, অথচ এই সিস্টেম আমাদের জন্য কতটা গজব। বড় বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার হওয়া লাগবে না, 2 মিনিট চিন্তা করে দেখেন। এই সিস্টেমে, গণতান্ত্রিক সিস্টেমে কদিন পর পরই শাসক পরিবর্তনের একটা সুযোগ আসে, সেটা নির্বাচনের মাধ্যমে হোক, নানাভাবে একটা শাসক পরিবর্তনের সুযোগ আসে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্য হচ্ছে, কেউ যদি শাসক নির্বাচিত হয়, সিলেক্টেড হয়, তার কোনো মেয়াদ নাই, তার কোনো মেয়াদ নাই। এই দুটাকে একটু কম্পেয়ার করেন, একটার মেয়াদ 5 বছর, আরেকটার কোনো মেয়াদ নাই। খেয়াল করেন, ফলে হয় কি, 5 বছর পরে তাকে টেনে নামিয়ে অন্যরা যেতে যত দরকার সব করে। দেশে শান্তি কেমনে আসবে? একটা অংশ থাকার চেষ্টা করে, আরেকটা অংশ নামানোর চেষ্টা করে। আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না, হাতে পায়ে ধরি, কথাটা বোঝার চেষ্টা করেন। এই যে পশ্চিমা তন্ত্রের বিষয়টা কি, মেয়াদ আপনার 5 বছর। এখন একদল চিন্তা করে 5 বছরের পরে তাকে টেনে হেঁচড়ে নামাতে হবে, আরেক দল চিন্তা করে থাকতে হবে। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে যে, পাটা পুতার ঘষাঘষিতে মরিচের জীবন শেষ। ক্ষমতা কেন্দ্রিক লড়াইয়ের ফলে জনগণের জীবন শেষ, জনগণের জীবন শেষ। ইসলামের সৌন্দর্য কি দেখেন, আপনি শাসক নির্বাচিত হয়েছেন, আপনি যতদিন জনগণের কল্যাণে কাজ করবেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে না। এখানে সরকারি দল বা বিরোধী দল বলতে কিছুই নাই। বলবেন হুজুর, সরকারি দল বিরোধী দল থাকলে সমস্যা কি? সমস্যা কি জানেন? যে সরকারি দল হয় তার কাছে সরকারের অবৈধ কাজটাও ভালো লাগে, আবার যে বিরোধী দল হয় তার কাছে সরকারের ভালোটাও ভালো লাগে। আর ইসলাম কি বলে, আমার দলও যদি অন্যায় করে, কিসের পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল থাকবে? জনগণের কল্যাণে যে কাজ করবে সকলের দায়িত্ব হচ্ছে সহযোগিতা করা, আর জনগণের কল্যাণে যিনি কাজ করবে না সকলের দায়িত্ব হচ্ছে তার বিরোধিতা করা। যেহেতু সরকারি দল বিরোধী দল আছে, তো সরকারি দলের লোকেরা সরকার যাই করুক না কেন সবগুলোর সঙ্গে থাকে, আবার বিরোধী দলের লোকেরা সরকার যাই করুক না কেন ঘুরায়া ফিরায়া বিরোধিতা করাই তার কাজ।
প্রচলিত এই তন্ত্রে মন্ত্রে নির্বাচিত শাসক একদল নির্বাচনে দাঁড়ায়, জনগণের কাছে ভোট চায়, ইসলামী সুযোগ নাই। সে যেহেতু নিজে দাঁড়িয়েছে, পোস্টার ছেপেছে, আপনাকে নোট দিয়েছে, ইনভেস্ট করেছে, সে যখনই সুযোগ পাবে আগে সুদে আসলে এগুলো উদ্ধার করবে। শরীয়তে ইসলামে অন্যরা মিলে সিলেকশন করবে যে তোমাকে দায়িত্ব দিলাম, তোমার এখানে ইনভেস্ট করা লাগবে না, তুমি দায়িত্ব পালন করবে। ফলে এই লোকটা যেহেতু ইনভেস্ট করবে না, আর সাধারণত মানুষেরা নির্বাচন যখন করবে সৎ লোককে নির্বাচন করবে, আর যদি কেউ নিজে নির্বাচিত হয় কালো টাকা বেশি শক্তি ব্যবহার করে নির্বাচিত হবে, ফলে জনগণের কল্যাণ হবে না, অকল্যাণ বেশি হবে। এইভাবে আপনি যদি কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন ইসলামী সিয়াসত বা রাজনীতির মতো কতটা মূল্যবান জিনিস আমরা হারিয়ে পশ্চিমা নোংরা জিনিসকে আপন করে নিয়েছি, যার ফলে 53 বছরের শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক রাষ্ট্র আছে 200-250 বছরও সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় নাই। আমার দিকে খেয়াল করেন রে ভাই, কথা আমার ভিন্ন দিকে চলে যাচ্ছে। দুই গ্রুপে ঝামেলা হলে আমাদের সোলাহ করার দরকার আছে না নাই? কিন্তু আপনি সোলাহ করতে চাইলে সোলাহ হবে না, নাও হতে পারে। এরপরে আপনার করণীয় কি, সেই নির্দেশনাও কোরআনে কারিমে দেওয়া আছে। فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي। দুই গ্রুপের সুলহ করতে চেয়েছো, হয়েছে কি সুলহ তো হয় নাই, এক গ্রুপ আরেক গ্রুপের উপর আক্রমণ করে বসেছে। এক গ্রুপ আরেক গ্রুপের উপর আক্রমণ করে বসেছে। ও ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি এক গ্রুপ আরেক গ্রুপের উপরে আক্রমণ করে বসে, হামলা করে বসে, বাড়াবাড়ি করে বসে, তখন করণীয় কি? সুলহ করতে কি হতে পারে? আপনি চেয়েছেন সুলহ করবেন, দুই গ্রুপের এক গ্রুপ সুলহ মানে নাই, না মেনে আক্রমণ করে বসেছে, তখন আপনার করণীয় কি? ফাকাতিলুল্লাতী তাবগী, যে বাগাওয়াত করেছে, যে গ্রুপ বাড়াবাড়ি করেছে, ফাকাতিলুল্লাতী, তার সঙ্গে যুদ্ধ করো, লড়াই করো। হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর নির্দেশের কাছে ফিরে না আসে, তোমাদের উচিত তার বিরুদ্ধে লড়াই করা। তখন আপনি আর নিরপেক্ষ থাকতে পারবেন না, তখন আপনি আর তৃতীয় পক্ষ থাকতে পারবেন না। কেন আজকাল এই ঝামেলাগুলোর মীমাংসা হয় না? যখন দুই গ্রুপ ঝগড়া করে আমরা সুলহ করবার চেষ্টা করি, যখন এক গ্রুপ আরেক গ্রুপের বাড়াবাড়ি করে, তো আমরা যে গ্রুপ বাড়াবাড়ি করলো তার বিরুদ্ধে অবস্থান নেই না। দাওয়াত ও তাবলীগের ময়দানে তাই হয়েছে, সিয়াসি ময়দানে তাই হয়েছে। 18-তে আমরা যখন দেখেছি টঙ্গীর ময়দান প্রথমবারের মতো রক্তাক্ত হয়েছে, আমরা বুঝে নিয়েছি না এই গ্রুপ সহজে ফিরবে না, তারা বাংলাদেশের ব্রান্ড না, থাকে বাংলাদেশে, আর তাদের সুতা ধরে টান দেওয়া হয় দিল্লি থেকে। এবার যখন 24-এ আবার রক্তাক্ত করেছে, আমাদের অবস্থান কোরআনের এই বিধান অনুযায়ী পরিষ্কার। ততদিন তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে যতদিন তারা আল্লাহর নির্দেশের কাছে নত জানো না হয়। আমার কথাগুলো একটু খেয়াল করেন, দেখেন অপরাধের ধরন আছে। পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ হলো হত্যাকাণ্ড সংগঠিত করা। হত্যাকাণ্ড সংগঠিত করা সবচাইতে বড় অপরাধ। কোরআন এবং সুন্নাহয় হত্যার ব্যাপারে যে নির্দেশনা এসেছে, আপনি যদি জানেন অবাক হবে যে হুজুর এত বড় অপরাধ। কোরআনুল কারীমের এক আয়াতে এসেছে, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ খালিদান ফিহা। কেউ যদি ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করে, 4টা ভয়াবহ শাস্তি। 1,
জাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, সর্বদা থাকবে। এক নম্বর শাস্তি। দুই, গদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট হবেন। কোন মুসলমান চায় যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হোক? কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন। তিন, ওয়ালাআনাহু, আল্লাহ তার উপর লানত করবেন। আল্লাহ লানত করবেন চারটিখানি কথা। চার, ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করলে এই চারটা বড় ধরনের শাস্তি হলে কত ভয়াবহ বড় ধরনের অপরাধ এটা! কোরআনুল কারীমে কাবিল এবং হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা এসেছে। কাবিল জুলমান অন্যায়ভাবে হাবিলকে হত্যা করে ফেলেছে। কোরআনুল কারীমের এক সূরা এক রুকুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করবার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন। কাতাবনা আলা বনি ইসরাঈল মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কি বিধান লিখে দিয়েছে? মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস, কেউ যদি কোন ব্যক্তিকে হত্যা করে অন্যায় ভাবে, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলে। হাদিসের এক বর্ণনা এসেছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া অন্যায়, মারাত্মক অন্যায়। ওয়া কিতালুহু কুফর, এবং কোন মুসলমানকে হত্যা করা কুফর, কুফরি কাজ, কুফরি কাজ। বলবে হুজুর আমরা তো হত্যা করি নাই, আমরা শুধু মার্চ করে ময়দানে ঢুকেছি। আমরা তো হত্যা করি নাই, আমরা তো শুধু মার্চ করে ময়দানে ঢুকেছি। হাদিসে এসেছে, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন ফাআকাব্বাহুমুল্লাহু ফিন নার, একজন ব্যক্তি হত্যার পেছনে যদি জমিন আসমানের সমস্ত অধিবাসী জড়িত থাকে, ফাআকাব্বাহুমুল্লাহু ফিন নার, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আপনাদের মনে হবে হুজুর এক ব্যক্তিকে হত্যা করতে গিয়ে এত মানুষ লাগে নাকি? আরেক হাদিসে এসছে, ওয়ালাউ বিশিক্কি কালিমাতিন আও বিশাতরি কালিমাতিন, একটা বাক্য দিয়ে যদি, একটা শব্দ দিয়ে, আধা শব্দ দিয়ে, স্লোগান দিয়ে সাথে হেঁটে তাকে শক্তিশালী করেছে, এমনও যদি হয় সেও হত্যাকাণ্ডের দায় নিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতে, দাওয়াত ও তাবলীগের মেহনত সবচেয়ে নিরীহ মানুষের কাজ। আমরা কি দেখেছি? দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হয়, নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে। কেউ যদি বকা দেয় পাল্টা বকা দেয় না, কেউ যদি আঘাত করে তার হাত ধরে ফেলে, ভাই আপনি কি ব্যথা পেয়েছেন? এমন একটা দাওয়াত ও তাবলীগের নিরীহ কাজে হত্যাকারী কোত্থেকে প্রবেশ করল? তারা কখনো দাওয়াত ও তাবলীগের জিম্মাদার হতে পারে না। তারা মূলত দাওয়াত ও তাবলীগের নামে দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। এই জন্য আমি সাধারণ দাওয়াত ও তাবলীগের সাথীদের বলি, ভাইরে এতদিন আপনারা বুঝেন নাই, হত্যাকারীদের সঙ্গ নিয়েছেন, আপনাদের কাছে কোরআনের নির্দেশনা তুলে ধরলাম, যদি এখনো হত্যাকারীদের সঙ্গ দেন আপনাকেও হত্যার দায় নিতে হবে, দুনিয়াতেও নিতে হবে, আখিরাতেও নিতে হবে। আর আপনি যদি বুঝে থাকেন তাহলে ওলামাদের কাছে এসে তওবা করে ফিরে আসেন। সাধারণ সাথীরা বিভ্রান্তির শিকার, তবে তাদের মধ্যে এক দুই একজন বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে, এটাও মিডিয়ায় দেখা যাচ্ছে। আল্লাহর দোহাই দেই, আমাদের কথা মানার দরকার নেই, শুধু বুঝার চেষ্টা করেন। একবার তো চিন্তা করে দেখেন, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমরা দাওয়াত ও তাবলীগের মেহনত একভাবে করতে বলতেছে, আর আপনি বাংলাদেশে বসে দিল্লির ইমামের ইক্তিদা করতেছেন।
বাংলাদেশে বসে দিল্লির ইমামের ইক্তেদা করতেছেন আর দেশে ফিতনা করতেছেন। একটা নিরীহ কাজ আজকাল মসজিদগুলোকে বিভক্ত করে দিয়েছে, একটা নিরীহ কাজ মার্কাজগুলোকে বিভক্ত করে দিয়েছে, একটা নিরীহ কাজ বারবার টঙ্গীর ময়দানকে বিভক্ত করেছে। পরিষ্কার বলি, এখন আর ওলামা একরাম সোলার চেষ্টা করতেছে না, সবচাইতে ন্যাক্কারজনক কাজ করেছে, হত্যাকাণ্ড কাজ করেছে। এখন ওলামাদের অবস্থান স্পষ্ট, আপনাদের অবস্থানও স্পষ্ট হওয়া চাই। ওলামা একরাম লম্বা সময় সোলা করবার চেষ্টা করেছে, ভয়ঙ্কর হত্যাকাণ্ড সংঘটিত করেছো, এখন আর সোলা হবে না, দুনিয়াতেও বিচার হবে, মরার পরেও বিচার হবে। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা ওলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে। নারে তাকবীর।